ঈদুল ফিতর আসতে এখনো 18 দিনের বেশি বাকি, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের দোকানগুলোতে ইতোমধ্যেই নেমেছে ক্রেতাদের ঢল। রমজানের দ্বিতীয় সপ্তাহে অনেকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন, যাতে শেষ মুহূর্তের প্রচণ্ড ভিড় এড়িয়ে কেনাকাটা সেরে নেওয়া যায়। রমজানের শেষের দিকে মার্কেটগুলোতে তিল ধারণের জায়গা থাকে না বলে অনেক ক্রেতা নিরিবিলি পরিবেশে কেনাকাটা করতে চান। বিশেষ করে চাকুরিজীবীরা সপ্তাহের একদিনই কেনাকাটার সুযোগ পান, তাই তারা আগেভাগেই প্রয়োজনীয় পোশাক এবং অন্যান্য জিনিসপত্র কিনে নিচ্ছেন। পবিত্র ঈদকে সামনে রেখে নতুন কাপড় চোপড়, স্যান্ডেল, জুতা কিনতে ক্রেতারা দোকানে দোকানে ভিড় জমাতে শুরু করেছেন। এজন্য কাপড় চোপড়, জুতা, স্যান্ডেল, কসমেটিক্সের শোরুমগুলো নতুন রূপে সাজানো হয়েছে। যদিও গত বছরের তুলনায় এই বছর দাম বৃদ্ধি থাকলেও বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিউ মার্কেটে আসা ক্রেতা আরিফা খাতুন বলেছেন, পরিবারের জন্য কেনাকাটা করতে এসেছি, মনে হয় না একদিনেই হয়ে যাবে। লাগাম ছাড়া দাম, কোনো নিয়ন্ত্রণ নেই মার্কেটে, প্রশাসনের মনিটরিং করা উচিত। নিউ মার্কেটের আভা ক্লথ স্টোরের আব্দুল মতিন জানিয়েছেন, 7 রমজানের পর থেকে ক্রেতাদের ভিড় সামলাতে অনেক কষ্ট হচ্ছে। আগামী কয়েকদিনে কেনাকাটার ভিড় আরও বাড়বে বলে মনে হয়। ক্রেতাদের রোজার শেষের দিকে সবসময় কেনাকাটা করতে দেখা যায়, কিন্তু এবার ভিন্ন। মাসের শুরুতেই কেনাকাটায় মনোযোগ দিয়েছে। ছেলেদের পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, মেয়েদের 3 পিস, ফ্রক, স্কার্ট এবং শিশুদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পাজামা সহ নানা ধরনের নজরকাড়া পোশাকের চাহিদা বেশি। সর্বোপরি আগেভাগে কেনাকাটার এই প্রবণতা ক্রেতাদের যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি বিক্রেতারাও এতে হচ্ছেন উপকৃত, কারণ এতে বিক্রির চাপ ধাপে ধাপে পড়ছে এবং শেষ মুহূর্তের হুড়োহুড়ি কিছুটা কমবে বলে তারা আশা ব্যক্ত করছেন। এদিকে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানা গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাবও কাজ করছে। সিভিল টিমের সদস্যরা বিভিন্ন থানা এলাকায় নজরদারি রাখছে।